ইরানকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনা যখন খোলামেলা সংঘাতে রূপ নিয়েছে, তখন একের পর এক যুদ্ধবিমান হারানোর ঘটনায় গভীর অস্বস্তিতে পড়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের আকাশে আধিপত্য ধরে রাখাই ছিল তাদের মূল কৌশল, কিন্তু সেই আকাশেই যদি বারবার ধাক্কা খেতে হয় তাহলে প্রশ্ন তো উঠবেই। ইরান যুদ্ধের শুরু থেকেই যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান মোতায়েন করে। এর মধ্যে ছিল F-35 লাইটনিং II এবং F-22 র্যাপটরের মতো স্টেলথ প্রযুক্তির বিমান। ধারণা ছিল রাডারে ধরা না পড়ে নির্ভুল আঘাত হানবে এসব বিমান, কিন্তু বাস্তব চিত্র কিছুটা ভিন্ন। ইরানের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, দীর্ঘদিনের প্রস্তুতি এবং রুশ প্রযুক্তি নির্ভর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরানের হাতে থাকা S-300 প্রতিরক্ষা ব্যবস্থা বহু আগেই আলোচনায় ছিল। পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র এখন তাদের বড় শক্তি। যুদ্ধের প্রথম দফাতেই কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত বা নিখোঁজ হওয়ার খবর সামনে আসে, যদিও ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্টস অব ডিফেন্স আনুষ্ঠানিকভাবে সব তথ্য স্বীকার করেনি। তবুও বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণে ক্ষতির ইঙ্গিত মিলেছে। এই যুদ্ধ শুধু আকাশে সীমাবদ্ধই নেই। ইরান কৌশল বদলে সরাসরি বিমান ঘাঁটি ও সরবরাহ লাইনে আঘাত হানার চেষ্টা করছে। ড্রোন হামলা, সাইবার আক্রমণ এবং আকস্মিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সব মিলিয়েই পরিস্থিতি বেশ জটিল। ফলে মার্কিন বাহিনীকে প্রতিটি মিশনে বাড়তি সতর্কতা নিতে হচ্ছে। এতে অভিযানের গতি কমছে, ঝুঁকি বাড়ছে। অন্যদিকে রাজনৈতিক চাপও কম নয়। একটি আধুনিক যুদ্ধবিমান হারানো মানে শুধু আর্থিক ক্ষতিই নয়, বরং সামরিক ভাবমূর্তিতেও এটি বড় ধরনের আঘাত। একটি F-35 তৈরি ও পরিচালনায় যে বিপুল ব্যয় হয়, সেটি জনমতেও প্রশ্ন তোলে। বিরোধীরা বলছে প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরতা এবং ইরানের প্রতিরক্ষা সক্ষমতাকে অবমূল্যায়ন করার ফলই এখন সামনে আসছে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা বলছেন, যুদ্ধ মানেই ঝুঁকি। এত বড় আকারের সংঘাতে বিচ্ছিন্ন ক্ষতি এটি অস্বাভাবিক কিছু নয়। তাদের দাবি, কৌশলগতভাবে এখনও আকাশে প্রাধান্য রয়েছে, কিন্তু বাস্তবতা হলো প্রতিটি ক্ষতির খবর বিশ্ব মাধ্যমে বড় করে প্রচারিত হচ্ছে। প্রতিপক্ষ দেশগুলো সেটিকে প্রচারণায় ব্যবহার করছে। এই যুদ্ধ নতুন এক বাস্তবতা সামনে এনেছে। দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে প্রায় একচ্ছত্র আধিপত্য দেখানো যুক্তরাষ্ট্র এখন তুলনামূলকভাবে কঠিন প্রতিরোধের মুখে। ইরান সরাসরি সামরিক শক্তিতে হয়তো সমানে সমান নয়, কিন্তু অসম যুদ্ধ কৌশল, ড্রোন প্রযুক্তি এবং আকাশ প্রতিরক্ষায় তারা যে প্রস্তুত ছিল তা স্পষ্ট হয়ে উঠছে। প্রশ্নটা এখন আরও স্পষ্ট, এই ধারাবাহিক বিমান ক্ষতি কি সাময়িক ধাক্কা, নাকি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো বড় সংকেত? যুক্তরাষ্ট্র নিশ্চয়ই দ্রুত কৌশল পুনর্বিন্যাস করবে, কিন্তু ততদিন পর্যন্ত ইরান যুদ্ধের আকাশে একের পর এক যুদ্ধবিমান হারানোর খবর ওয়াশিংটনের নীতি নির্ধারকদের কপালে গভীর চিন্তার ভাঁজ ফেলছে।